বাংলাদেশ আইল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ আজকে, যেখানে 265 রানে অল আউট হয়ে যায় আইল্যান্ড। দুর্দান্ত শুরু কিন্তু বাংলাদেশের বলতে হবে। 156 রানে 1 উইকেট। মেহেদুল ইসলাম জয় সে কিন্তু 60 রান করেছেন, সাদনাম ইসলাম 69 রান করেছেন, এখন পর্যন্ত অপরাজিত। মমিনুল হক 19 রান করেছেন। বলতে হবে বাংলাদেশ টেস্টে কি আদৌ কামব্যাক করতেছে, নাকি প্রতিপক্ষ দুর্বল দল বলেই এটা সম্ভব? আমার মনে হচ্ছে না, বাংলাদেশ আসলেই টেস্টে কামব্যাক করার চেষ্টা করতেছে। কেননা বাংলাদেশের প্লেয়াররা টেস্ট খেলার দিকে মনোযোগী হচ্ছে আমি মনে করি। কেননা সিলেট টেস্ট যেখানে ব্যাটিং সহায়ক উইকেট, যেখানে দুর্দান্ত রান হয়ে থাকে, ওই ম্যাচটা বাংলাদেশ দুর্দান্ত খেলে মিরপুরের মাঠে এসে এইভাবে দুর্দান্ত কামব্যাক, জাস্ট ওয়াও। এবং এটাও বলা যাচ্ছে যে হয়তো বা আশরাফুলের হাত ধরেই কি ব্যাটিং চেঞ্জ আসতে শুরু করেছে। আমার কিন্তু মনে হচ্ছে সব দিক দিয়ে বাংলাদেশ কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে এখন পর্যন্ত। এই ম্যাচটাও বাংলাদেশ জিতার সম্ভাবনা অনেক বেশি। এখনও 2 দিনের খেলা বাকি রয়েছে। অলরেডি বাংলাদেশ প্রায় 350 মতন লিড দিয়ে ফেলেছে। 350 রান আইল্যান্ডকে নিতে হবে ম্যাচটা জয়ের জন্য। তারপর কালকে তো বাংলাদেশ ব্যাট করবে, তো আশা করব বাংলাদেশ ম্যাচটা জিতবে আমি মনে করি। বাংলাদেশ যেভাবে কামব্যাক করতেছে বা ব্যাটিং দুর্দান্ত, আমাদের টপ অর্ডার ওপেনিং দুর্দান্ত রান পাচ্ছে, এটাই আমাদের মূল শক্তি। যে আমাদের টপ অর্ডাররা যদি রান করতে পারে তাহলে যেই কোনো ম্যাচ যেই কোনো দলের সাথে কিন্তু জিতা সম্ভব। আমাদের টপ অর্ডাররা যদি একবার ব্যর্থ হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের দলের হতাশা শুরু হয়ে যায়। তো টেস্টে দুর্দান্ত কামব্যাক আমি আশা করব। আমাদের আরেকটা সমস্যা কি, আমাদের টেস্ট ম্যাচ কিন্তু বেশি খেলাচ্ছে না আমাদের প্লেয়ারদেরকে। প্রতিনিয়ত টেস্ট যদি খেলতে থাকতো তাহলে খেলাটার প্রতি আগ্রহ থাকতো বা খেলার থাকতো, কিন্তু টেস্ট হয় 3 মাস 4 মাস পর পর। এই কারণে প্লেয়াররা মূলত আরও ডিটেল হয়ে যায়। তা আমি চাইবো যে বাংলাদেশ আরও বেশি বেশি টেস্ট খেলুক, টেস্টের ধারাটা বাংলাদেশ ভালো করুক। যেভাবে শুরু করেছে শেষটা যেন এইভাবে ধরে রাখতে পারে। দুর্দান্ত এই সিরিজটা, টেস্ট সিরিজটা যাচ্ছে, দেখা যাক পরবর্তীতে T20 সিরিজ রয়েছে, ODI সিরিজ রয়েছে বোধহয়। আশা করবো ওইটা তো বাংলাদেশ ভালো করবে।